জগন্নাথ ধাম মানে প্রথমেই মনে আসে পুরীর কথা। তবে এবার রথ উৎসবে নতুন চমক রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। কিন্তু নদিয়ার অন্যতম জগন্নাথ মন্দির বলতে মায়াপুর ইস্কন। সারা বছর বিভিন্ন পুঁথিগত আচার অনুষ্ঠান চলতেই থাকে এই মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে, যার মধ্যে অন্যতম উৎসব রথযাত্রা। শুক্রবার মহাসমারোহে দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে পালিত হলো রথযাত্রা উৎসব। মায়াপুর ইস্কনের অধীনস্থ রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরের সকাল থেকেই চলে পূজা অর্চনা, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মেতে ওঠে দেশ বিদেশের ভক্তরা। পরবর্তীতে মূল মন্দির জগন্নাথ দেবকে স্নান করিয়ে শ্রদ্ধাচারে জগন্নাথ দেব, বলরাম এবং রানী সুভদ্রাকে তোলা হয় রথে। এর অপেক্ষায় থাকে হাজার হাজার দেশীয় ও বিদেশি ভক্তবৃন্দরা। রথোৎসব উপভোগ করেন চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়, রুক্মিণী মৈত্র ও বহু অভিনেতা অভিনেত্রী। আচার নিষ্ঠার সাথে অভিনেত্রীরা বরণ করে জগন্নাথ দেব, বলরাম এবং রানী সুভদ্রাকে। পরবর্তীতে টান পড়ে রথের দড়িতে। এক প্রকার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজাপুরের মন্দিরের সন্নিকট থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে। ভালো লাগছে, কারণ আজকাল বহু বছর পর বললাম যে যখন ভগবান ডাকে তখন ঠিক আমাদের যারা প্রথমে যে ছোটবেলায় রাস্তার দুপাশে অসংখ্য ভক্তবৃন্দ দাঁড়িয়ে থাকে ত্রিমূর্তিকে বরণ করার জন্য। প্রাকৃতিক দুর্যোগের ছোঁয়া থাকলেও রথযাত্রার উৎসব যেন অন্যতম উৎসবে পরিণত হয়েছিল মায়াপুরে। তবে এবছর দীঘায় জগন্নাথ ধামের অপূর্ব চিত্র দর্শনের জন্য বেশ ভক্তবৃন্দের সমাগম হয়। তাই অন্যান্য বছরের থেকে একটু হলেও দর্শনার্থীদের ভিড় কম দেখা যায় মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসবে। এ প্রসঙ্গে ইস্কনের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস জানায়, মায়াপুর রাজাপুরের রথযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদা এবং চিরাচরিত রীতিনীতি মেনে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দির রাজাপুরে অবস্থিত। এখান থেকে 5 কিলোমিটার অতিক্রম করে রথ যাবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। সেখানে অস্থায়ী মাসির বাড়ি স্থাপন করা হয়েছে, গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়েছে পঞ্চতত্ত্ব মন্দিরে, এবং তিনি অবস্থান করবেন 5ই জুলাই। পুনরায় তিনি প্রশান্ত পল্লী রাজাপুরে ফিরে আসবেন 3টি সুসজ্জিত রথ। ভক্তবৃন্দদের নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছিল রথ উৎসবকে কেন্দ্র করে। ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছিল মহাপ্রসাদ। আগামী 5 তারিখ ইস্কনের অস্থায়ী মাসির বাড়ি থেকে পুনরায় রাজাপুরের মূল মন্দিরে ত্রিমূর্তিকে নিয়ে আসা হবে, যার নাম উল্লেখ্য উল্টো রথযাত্রা।